একটু ভাবুন তো, ১৪০০ বছর আগে একজন মানুষ এমন কিছু কথা বলে গেছেন যেগুলো আজকের পত্রিকার শিরোনামের সাথে হুবহু মিলে যাচ্ছে। সেই মানুষটি কোনো রাজনীতিবিদ নন, কোনো বিশেষজ্ঞ নন, কোনো গোয়েন্দা সংস্থার বিশ্লেষকও নন। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দেশটির কথা তিনি বারবার বলে গেছেন সেটি হলো ইরান, যার পুরনো নাম পারস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীর সেই ২০টি অসাধারণ দিক, যেগুলো পড়লে আপনি অবাক হবেন, আপনার ঈমান কেঁপে উঠবে, আর বুকের ভেতরে একটাই কথা ঘুরতে থাকবে, সত্যি তিনি আল্লাহর নবী ছিলেন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আপন পথ চ্যানেলে। তাহলে শুরু করা যাক। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকের ভবিষ্যৎবাণীগুলো সবচেয়ে বেশি চমকে দেবে। প্রিয় দর্শক, আমরা যখন ইরানের কথা বলি তখন অনেকেই শুধু রাজনীতির চশমা দিয়ে দেখেন। কেউ বলেন এটা শিয়া দেশ, কেউ বলেন এটা শত্রু, কেউ বলেন এটা মিত্র। কিন্তু আজকে আমরা সেই রাজনীতির বাইরে গিয়ে ইতিহাসের পাতায় ফিরে যাব। কুরআন ও হাদিসের আলোয় দেখব ইরান বা পারস্য সম্পর্কে আমাদের নবীজি কি বলে গেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভবিষ্যৎবাণীগুলো কি আজ সত্যি হচ্ছে? প্রথমেই আসি একটি মৌলিক প্রশ্নে। ইসলামে কি শুধু আরবরাই বড়, নাকি অন্য জাতির মানুষেরাও ইসলামের অংশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের চোখ চলে যায় পারস্যের দিকে। ইরানের ইতিহাস আর ইসলামের ইতিহাস, এই দুটো আসলে আলাদা করা যায় না, একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, মুসলিম উম্মাহ একটি শরীরের মতো, এক অঙ্গে ব্যথা লাগলে পুরো শরীর কষ্ট পায়। আজকের দুনিয়ায় মুসলমানরা বিভক্ত, আরব অনারব, সুন্নি শিয়া, ধনী গরিব দেশ। এই বিভেদের কারণে শত্রুরা সুবিধা নিচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণী ছিল এই বিভেদ আসবে, কিন্তু শেষ পর্যন্ত ঐক্যও আসবে। আপন পথ থেকে বলতে চাই, এই ঐক্যের জন্যই আমাদের দোয়া করতে হবে। ইরান হোক বা মিসর হোক বা বাংলাদেশ হোক, মুসলিম মানেই একই পরিবার। এবার আসি সবচেয়ে আবেগঘন একটি গল্পে। একজন মানুষ, পারস্যে জন্ম, হৃদয়ে সত্যের তৃষ্ণা, সত্যিকারের ধর্ম খুঁজতে খুঁজতে পাড়ি দিলেন হাজার হাজার মাইল। নানা বিপদ পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলেন মদিনায়, আর সেই সত্যের আলো খুঁজে পেলেন নবীজির সান্নিধ্যে। তিনি হলেন হজরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে এমন একটি কথা বলেছিলেন যা পারস্যের মানুষদের জন্য অত্যন্ত সম্মানের। তিনি বলেছিলেন, সলমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। একজন পারস্যের মানুষ আরবের নবীর পরিবারের অংশ। এটা শুধু সলমান ফার্সির ব্যক্তিগত সম্মান নয়, এটা পুরো পারস্য জাতির প্রতি নবীজির ভালোবাসার প্রকাশ। আর এই সলমান ফার্সির মাধ্যমেই শুরু হয়েছিল পারস্য বা ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীর প্রথম অধ্যায়। প্রিয় দর্শক, এবার আসি সেই হাদিসে যেটি ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি চর্চিত। হজরত আবু হুলায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলমান ফার্সির কাঁধে হাত রাখলেন, তারপর বললেন, যদি ঈমান থুরাইয়া তারকমণ্ডলেও থাকত, তাহলেও পারস্যের কিছু মানুষ সেখানে পৌঁছে তা অর্জন করে নিত। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে। এখন প্রশ্ন হলো, থুরাইয়া তারা কোথায়? সেটা আকাশের সবচেয়ে দূরের একটি তারামণ্ডল। নবীজি আসলে বলছেন, পারস্যের মানুষেরা জ্ঞান ও ঈমানের ক্ষেত্রে এতটাই একাগ্র যে তারা অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। এটা কি সত্যি হয়েছে? একটু পরে সেটা আপনারা নিজেই দেখতে পাবেন। ইসলামের ইতিহাসে সিফফিনের যুদ্ধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই যুদ্ধে পারস্যের মুসলমানরা, বিশেষ করে সলমান ফার্সির আদর্শে অনুপ্রাণিত মানুষেরা সত্যের পক্ষে অস্ত্র ধরেছিলেন। ইতিহাস সাক্ষী, পারস্যের মানুষেরা সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের স্বভাবের মধ্যেই ছিল। নবীজি বলেছিলেন, উম্মতের মধ্যে এমন মানুষ আসবে যারা সত্যের জন্য সংগ্রাম করবে। এই সংগ্রামের ধারা আজও চলছে। প্রিয় দর্শক, আপন পথ থেকে এখানে একটি কথা মনে করিয়ে দিতে চাই। সত্যের পক্ষে দাঁড়ানো সহজ কাজ নয়, কিন্তু যারা দাঁড়ায় তারাই ইতিহাসে টিকে থাকে।
আবু দাউদ শরীফের একটি বিখ্যাত হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি ১০০ বছর পর এই উম্মতের জন্য এমন কাউকে পাঠাবেন যিনি ধর্মকে নতুনভাবে প্রাণবন্ত করবেন। এই মানুষকে বলা হয় মুজাদ্দিদ বা সংস্কারক। এখন একটু ভাবুন তো, ১৯৭৯ সাল ইরানে ঘটে গেল একটি যুগান্তকারী পরিবর্তন। একটি রাজতন্ত্র ভেঙে পড়ল, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা শুরু হলো। বিশ্লেষকদের অনেকেই এই ঘটনাকে ওই হাদিসের একটি প্রতিফলন হিসেবে দেখেন। এটা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, মুসলিম বিশ্বে এই ঘটনা একটি নতুন চিন্তার দরজা খুলে দিয়েছিল। এবার আসি এমন একটি ভবিষ্যৎবাণীতে যেটা আজকের দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত। মুসনাদে আহমদ সহ একাধিক হাদিস গ্রন্থে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বেরোবে। তারা ইমাম মাহাদির আগমনের পথকে প্রশস্ত করবে। খোরাসান, এটি ছিল তৎকালীন পারস্য সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশ মিলিয়েছিল এই খোরাসান অঞ্চল। এই হাদিসটি নিয়ে আজকের মুসলিম বিশ্বে প্রচুর আলোচনা হচ্ছে। শেষ জামানার আলামত হিসেবে এটিকে অনেক আলেম অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। প্রিয় দর্শক, এখানে একটু থামুন। নবীজি ১৪০০ বছর আগে খোরাসানের কথা বলেছিলেন, আর আজকে সেই অঞ্চলটি বিশ্বের ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এটাই নবুয়তের প্রমাণ? ইমাম মাহাদির আগমন, এটি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা। হাদিস থেকে আমরা জানি ইমাম মাহাদি শেষ জামানায় আসবেন। তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, অত্যাচার দূর করবেন। আর এই হাদিসগুলোতে স্পষ্টভাবে উল্লেখ আছে, ইমাম মাহাদির সেনাবাহিনীর একটি বড় অংশ হবে পারস্য বা ইরানের অধিবাসী। তারা সুফিয়ানির বাহিনীর বিরুদ্ধে লড়বে, সত্য ও ন্যায়ের পক্ষে অস্ত্র ধরবে। এটা যদি সত্যি হয়, তাহলে ইরান শুধু একটি রাজনৈতিক দেশ নয়, এটি শেষ জামানার আলামতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপন পথ থেকে বলছি, এই বিষয়গুলো নিয়ে গবেষণা করুন, আলেমদের সাথে কথা বলুন, নিজে জানুন। সহি মুসলিমের একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় দাজ্জালের সবচেয়ে বড় অনুসারীরা হবে ইরানের ইস্ফাহান শহরের ৭০,০০০ ইহুদি। তাদের পরিচয়ের বিশেষ চিহ্ন থাকবে। এই হাদিসটি পড়লে অবাক হতে হয়, কারণ আজও ইস্ফাহানে একটি পুরনো এবং সক্রিয় ইহুদি সম্প্রদায় আছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে ইহুদি সম্প্রদায় টিকে আছে, তার মধ্যে ইরান অন্যতম। নবীজি কি ১৪০০ বছর আগে এটা জানতেন? হ্যাঁ, কারণ তিনি শুধু আন্দাজ করেননি, আল্লাহর ওহির মাধ্যমে তিনি জানিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় এমন অস্ত্র আসবে যা দিয়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের প্রাণ নেওয়া সম্ভব। ওই সময়ের মানুষ এটা শুনে কি বুঝতে পেরেছিল? হয়তো না, কিন্তু আজকের পৃথিবী এই কথার মানে বোঝে। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নির্দেশিত বোমা, এই প্রযুক্তি আজকের ইরানের কাছে আছে। এটা বিশ্বের অনেকেই জানেন। নবীজির ইরান সম্পর্কে ভবিষ্যৎবাণী আর আজকের বাস্তবতা, এই দুটো মেলালে যে ছবি তৈরি হয়, তা সত্যি চিন্তার খোরাক দেয়। হাদিসে আছে, ইমাম মাহাদির আগমনের পর এবং তার শাসনকালে পৃথিবীতে অভূতপূর্ব সম্পদের প্রাচুর্য হবে। আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে, জমিন সোনা রূপো উগরে দেবে। এখন ইরানের প্রাকৃতিক সম্পদের দিকে তাকান। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস মজুদের একটি আছে ইরানে। তেলের মজুদেও ইরান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। এই সম্পদ কি শুধু কাকতালীভাবে সেখানে আছে, নাকি আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর আপনাকেই ভাবতে হবে। একটু ভাবুন তো, ১৪০০ বছর আগে একজন মানুষ এমন কিছু কথা বলে গেছেন যেগুলো আজকের পত্রিকার শিরোনামের সাথে হুবহু মিলে যাচ্ছে। সেই মানুষটি কোনো রাজনীতিবিদ নন, কোনো বিশেষজ্ঞ নন, কোনো গোয়েন্দা সংস্থার বিশ্লেষকও নন। তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দেশটির কথা তিনি বারবার বলে গেছেন, সেটি হলো ইরান, যার পুরনো নাম পারস্য। আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণীর সেই ২০টি অসাধারণ দিক, যেগুলো পড়লে আপনি অবাক হবেন, আপনার ঈমান কেঁপে উঠবে, আর বুকের ভেতরে একটাই কথা ঘুরতে থাকবে, সত্যি তিনি আল্লাহর নবী ছিলেন। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আপন পথ চ্যানেলে।
তাহলে শুরু করা যাক। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকের ভবিষ্যৎবাণীগুলো সবচেয়ে বেশি চমকে দেবে। প্রিয় দর্শক, আমরা যখন ইরানের কথা বলি তখন অনেকেই শুধু রাজনীতির চশমা দিয়ে দেখেন। কেউ বলেন এটা শিয়া দেশ, কেউ বলেন এটা শত্রু, কেউ বলেন এটা মিত্র। কিন্তু আজকে আমরা সেই রাজনীতির বাইরে গিয়ে ইতিহাসের পাতায় ফিরে যাব। কুরআন ও হাদিসের আলোয় দেখব ইরান বা পারস্য সম্পর্কে আমাদের নবীজি কি বলে গেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভবিষ্যৎবাণীগুলো কি আজ সত্যি হচ্ছে? প্রথমেই আসি একটি মৌলিক প্রশ্নে। ইসলামে কি শুধু আরবরাই বড়, নাকি অন্য জাতির মানুষেরাও ইসলামের অংশ? আলহামদুলিল্লাহ, আবার স্বাগতম আপন পথ চ্যানেলে। প্রথম পার্টে আমরা জেনেছিলাম সলমান ফার্সির গল্প, থুরাইয়া তারকার হাদিস, খোরাসানের কালো পতাকা, ইস্ফাহানের ইহুদি সম্প্রদায় এবং আরও অনেক কিছু। আজকের দ্বিতীয় পার্টে আমরা জানব জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতিতে ইরানিদের অসাধারণ অবদানের গল্প, আর সেই সাথে ইমাম মাহদির আগমনের সাথে ইরানের সম্পর্ক কতটা গভীর। চলুন শুরু করি। এবার আসি এমন একটি তথ্যে যেটা অনেকেই জানেন না। ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলো কারা সংকলন করেছিলেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা। এই 6 জনকেই ইসলামিক জ্ঞানের দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মান করা হয়। আর এই 6 জনই হয় পারস্য বংশোদ্ভূত, নয়তো পারস্যের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। ভাবুন একটু, নবীজি বলেছিলেন পারস্যের মানুষেরা ঈমান থুরাইয়া তারকায় থাকলেও খুঁজে এনে ফেলত। আর সত্যি, তারা আল্লাহ রাসূলের কথাগুলো হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করে রেখেছেন। আমরা আজও যে হাদিস পড়ি তার পেছনে এই পারস্য বংশোদ্ভূত ইমামদের অক্লান্ত পরিশ্রম আছে। ইরান সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী কি এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? শুধু হাদিস নয়, ইসলামী আইনশাস্ত্র বা ফিকহের দুনিয়াতেও পারস্যের মানুষদের অবদান অপরিসীম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার মাযহাব অনুসরণ করে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান, বাংলাদেশের প্রায় সব মুসলমানও হানাফি মাযহাবের অনুসারী। এই মহান ইমামের পূর্বপুরুষ ছিলেন পারস্যের অধিবাসী। একটি পারস্যের পরিবার থেকে এমন একজন মানুষ জন্ম নিলেন যার চিন্তা আজও কোটি কোটি মানুষের ইবাদতকে পথ দেখায়। নবীজির কথা মিথ্যা হওয়ার কি কোনো উপায় ছিল? ছিল না, কখনো হয়নি, কখনো হবেও না। পবিত্র কোরআনের সূরা জুমায়ে একটি আয়াত আছে যেখানে অন্যদের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই অন্যরা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সলমান ফার্সির দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ পারস্যের মানুষেরা। এটা শুধু একটি ঘটনা নয়, এটা কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা। আল্লাহর কালামে পারস্যের মানুষদের স্থান রয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে ভাবুন। আপন পথ চ্যানেল সবসময় আপনাদের এই গভীর জ্ঞানের দিকে নিয়ে যেতে চায়। ইসলামের 2য় শতাব্দী থেকেই ইরানিরা শুরু করেছিলেন কোরআনের ফার্সি অনুবাদ ও তাফসির। সেই সময়ে ছাপাখানা ছিল না, কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না। তারপরেও পারস্যের আলেমরা হাতে লিখে লিখে কোরআনের জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আল্লাহ কালামের ব্যাখ্যা। এটা কি নবীজির সেই কথার প্রতিফলন নয় যেখানে তিনি বলেছিলেন পারস্যের মানুষেরা ঈমানকে যে কোনো দূরত্ব থেকে খুঁজে আনতে পারে? এবার আসি এমন একটি অধ্যায়ে যেটা শুনলে আপনি গর্বিত হবেন। ইসলামের স্বর্ণযুগ, 8ম থেকে 3ত্রয়োদশ শতাব্দী। সেই সময়ে মুসলিম বিজ্ঞানীরা পৃথিবীর বিজ্ঞান, দর্শন, চিকিৎসা এবং গণিতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই বিজ্ঞানীদের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নামগুলো হল ইবনে সিনা, চিকিৎসা বিজ্ঞানের জনক। তার লেখা কানুন ফি তিব বই ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে 600 বছর পর্যন্ত পড়ানো হয়েছে। তিনি পারস্যের সন্তান। আল বিরুনি, গণিত, ভূগোল এবং ইতিহাসে তার অবদান অতুলনীয়। তিনিও পারস্যের সন্তান। আল ফারাবি, দর্শনশাস্ত্রে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নাম। তিনিও এই পারস্য অঞ্চলেরই সন্তান। এই মানুষগুলো ইসলামের পতাকা শুধু মসজিদে নয়, বিজ্ঞানের গবেষণাগারেও উড়িয়েছিলেন। নবীজির ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। পারস্যের মানুষেরা সত্যিই জ্ঞানের পথে অসাধারণ পথ চলা দেখিয়েছে। ইসলামের ইতিহাসে সুবিয়া নামে একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল। মূল কথা ছিল ইসলামে আরব ও অনারব সমান, কেউ কারো চেয়ে বেশি মর্যাদার নয়, শুধু তাকওয়া ছাড়া। ইরানি মুসলমানরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তারা বলেছিলেন, আমরা পারস্যের সন্তান, কিন্তু আমরা কম মুসলমান নই, আমাদের অবদান ইসলামে কম নয়। এটা নবীজির সেই কথারই প্রতিফলন যে আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শুধুমাত্র তাকওয়া ছাড়া। আপন পথ থেকে বলছি, এই শিক্ষাটি আমাদের সবার জন্য। বাংলাদেশি মুসলমান হন বা ইরানি হন বা তুর্কি হন, আল্লাহর কাছে সবাই সমান, পার্থক্য শুধু আমলে। একটি মিষ্টি ঘটনার কথা বলি। একদিন একটি পারস্যের মুসলমান
নবীজির কাছে এলেন, বললেন, আমি আরবি ভালো জানি না, আমি কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব? আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে জানিয়ে দিলেন, প্রতিটি জাতি নিজের ভাষায় আল্লাহকে ডাকতে পারে। আল্লাহ সব ভাষা বোঝেন, আল্লাহর কাছে কোনো ভাষা ছোট নয়। এই ঘটনা আমাদের শেখায়, ইসলাম শুধু আরবদের ধর্ম নয়, ইসলাম পুরো মানব জাতির ধর্ম। বাংলায় দোয়া করলেও আল্লাহ শোনেন, ফার্সিতে করলেও শোনেন, তুর্কিতে করলেও শোনেন। কারবালার ঘটনা ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, নবীজির প্রিয় নাতি, সত্যের জন্য শহীদ হয়েছিলেন কারবালার মাঠে। এই ঘটনার প্রতি ইরানি মুসলমানদের হৃদয়ে যে গভীর শোক এবং আবেগ আছে, সেটা অন্যরকম। নবীজি বলেছিলেন, হোসেন আমার থেকে এবং আমি হোসেন থেকে। ইরানিরা এই ভালোবাসাকে নিজেদের পরিচয়ের অংশ করে নিয়েছে। এই বিষয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু নবীজির পরিবারের প্রতি ভালোবাসা, এটা প্রতিটি মুসলমানের কর্তব্য। শেষ জামানার আলামতের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা অনেক হাদিসে আছে। কিছু হাদিসে খোরাসানের দিক থেকে এদের আগমনের ইঙ্গিত আছে। এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম এবং আলেমদের মধ্যে মতভেদ আছে, তাই এটা নিয়ে আমরা কোনো নিশ্চিত দাবি করব না। কিন্তু একটা কথা স্পষ্ট, খোরাসান বা পারস্য অঞ্চল শেষ জামানার ঘটনা প্রবাহের কেন্দ্রে থাকবে। একাধিক হাদিসে এই ইঙ্গিত আছে। এবার আসি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্দুতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, হে মানুষেরা, তোমাদের রব এক, তোমাদের পিতা এক আদম। কোনো আরবের অনারবের ওপর শ্রেষ্ঠত্ব নেই, কোনো অনারবের আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই, কোনো কালো মানুষের সাদা মানুষের ওপর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব শুধু তাকওয়ায়। এই একটি কথাই পুরো মানবজাতির সমতার ঘোষণা। ইরানিরা কি তাকওয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? হাদিসের ইমামরা, বিজ্ঞানীরা, জ্ঞানীরা, তারা কি তাকওয়ার পথে চলেছিলেন? ইতিহাস বলে, হ্যাঁ, অনেকেই চলেছিলেন। আর যারা তাকওয়ার পথ থেকে সরে গেছেন, তারা হারিয়ে গেছেন। এটাই ইসলামের চিরন্তন শিক্ষা। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা 20টি বিষয় আলোচনা করলাম। সলমান ফার্সির গল্প থেকে শুরু করে ইবনে সিনার বিজ্ঞান পর্যন্ত, খোরাসানের কালো পতাকা থেকে শুরু করে ইমাম মাহদির আগমনের ভবিষ্যৎবাণী পর্যন্ত। এই পুরো যাত্রায় একটা কথাই বারবার মনে হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি সময়ের নবী ছিলেন না, তিনি ছিলেন কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির নবী। তার প্রতিটি কথা সত্যি হয়েছে, তার প্রতিটি ভবিষ্যৎবাণী বাস্তব রূপ নিচ্ছে, আর আরও অনেক কিছু সামনে হবে। শেষ জামানার আলামতগুলো আমাদের চোখের সামনেই ঘটছে। ইমাম মাহদির আগমনের সময় ঘনিয়ে আসছে কিনা, সেটা শুধু আল্লাহই জানেন। কিন্তু আমাদের কাজ হলো প্রস্তুত থাকা, ঈমান মজবুত রাখা, নামাজ কায়েম করা, আল্লাহর পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করুন, সত্যিকারের মুসলমান হিসাবে জীবন পার করার তৌফিক দান করুন এবং শেষ নবীর সুপারিশের যোগ্য করে তুলুন। আমিন। প্রিয় দর্শক, আপনি যদি আজকের এই দীর্ঘ যাত্রায় একটুও উপকৃত হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন। এই লাইকটি আমাদের কাছে শুধু একটি সংখ্যা নয়, এটা আপনার পক্ষ থেকে বলা, হ্যাঁ, এই কাজটি ভালো, চালিয়ে যাও। আর এখনও আপন পথ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন, বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব। আর নিচে কমেন্ট করুন, এই 20টি ভবিষ্যৎবাণীর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এটা একটি ইলমি আমানত, ছড়িয়ে দিন, সওয়াব নিন। আল্লাহ হাফেজ। আপন পথ, সত্যের পথে, আলোর পথে।